হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকের ভিডিও হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ ক্লাস 12 এর এই যে এসএনদে বইয়ের উদাহরণ থেকে কিন্তু প্রচুর অঙ্ক কমন আসে। তোমাদের সেমিস্টার 4 এর জন্য যে অঙ্ক, সেই উদাহরণ থেকে, এসএনদে বইয়ের উদাহরণ থেকে কিন্তু প্রচুর অঙ্ক কিন্তু কমন আসে। 100% বলছে আসবে উদাহরণ থেকে প্রচুর অঙ্ক কমন আসবে। তো আজকে আমি তোমাদের ভিডিওটা এই ক্যালকুলাস বা কলনবিদ্যা বা ইন্টিগ্রেশনের পুরো পার্টটা থেকে, ইন্টিগ্রেশনের যত চ্যাপ্টার আছে পুরো পার্টটা থেকে, এখান থেকে যত উদাহরণের অঙ্ক আছে সমস্ত উদাহরণের অঙ্কগুলো আমি তোমাদের আজকে সাজেশন গুলো দাগিয়ে দেবো, কোন কোন উদাহরণ অঙ্কগুলো করলে আমরা কমন পেয়ে যাবো। তো আজকে আমার এই ভিডিও হচ্ছে উদাহরণের অঙ্কের সাজেশন। ওকে, তো উদাহরণের কোন কোন অঙ্কগুলো করবো সেগুলো সাজেশন হচ্ছে আজকে ভিডিও, ঠিক আছে? তো চলো আজকে উদাহরণ অঙ্কগুলো শুরু করি। কোন কোন উদাহরণ অঙ্কগুলো করবো আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, একদম একদম পাই টু পাই চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার একদম উদাহরণ ঢুকে ঢুকে আমি অঙ্কগুলো দাগিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সবাই বই নিয়ে বসে যাও এবং বই দাগিয়ে নাও, সেই অঙ্কগুলো দেখো, তাহলে তোমরা উদাহরণগুলো কভার করে ফেলবে। অনেকের কমেন্ট করছিল, স্যার আপনি একটু উদাহরণ অঙ্কগুলো সাজেশন দিয়ে দিন। তো সবার কমেন্টের জন্য আজকে আমি এই ভিডিওটা, ঠিক আছে? চলো, আচ্ছা, প্রথম চ্যাপ্টার বের করো। তোমাদের ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার বের করবো। দেখো, প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে অনির্দিষ্ট সমাকল। অনির্দিষ্ট সমাকল এসএনদে বইয়ের, তোমরা জানো আমি এসএনদে বই নিয়ে সবসময় অঙ্ক করাই। তো এসএনদে বইয়ের এই অনির্দিষ্ট সমাকলটা বের করো, এখান থেকে উদাহরণ অঙ্কগুলো দেখাবো। হ্যাঁ, চলো, এখান থেকে কোন কোন উদাহরণ অঙ্কগুলো করবো, সেই অঙ্কগুলো পরীক্ষা আসবে। ভালো করে শুনবে স্যার, আমি কিন্তু টু দা পয়েন্ট দেখাবো, একদম টু দা পয়েন্ট, কারেন্টের মতো কাজ করবে। হ্যাঁ, চলো দেখবে এখান থেকে উদাহরণ যে অঙ্কগুলো পড়ে যাবে তোমার পরীক্ষার জন্য, সেই অঙ্কগুলো দাগিয়ে নাও প্লিজ ভালো করে। চলো দেখাবে। চলো দেখো তো, এই যে উদাহরণ 7 করে যাবে, কি বললাম? উদাহরণ 7টা করে যাবে ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? উদাহরণ 7 করবে, উদাহরণ 6 করবে, ঠিক আছে? উদাহরণ 7 6 করবে। আচ্ছা, আর করবে এখান থেকে উদাহরণ 10 এর দাগে দুটো অঙ্ক করে যাবে। আমি রিপিট করছি, উদাহরণ 6 7 10 আর হচ্ছে 9 এর দাগে দুটো কিন্তু করে যাবে। ওকে, পেজ নাম্বার কত বলো? অনির্দিষ্ট সমাকলের পেজ নাম্বার 154 155, এসএন দ্য বইয়ের 154 155 পেজের এই যে উদাহরণ 9 10 আর 6 7টা দেখবে। হ্যাঁ, অবশ্যই ভালো করে। এর মধ্যে থেকে আমি বেশি ইম্পর্টেন্টও আমি বলে দেবো, ঠিক আছে? সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটাও বলে দেবো, ঠিক আছে? এর দেখবে। এবার দেখো 156 পেজ, এই 56 পেজে উদাহরণ 11 দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 156 পেজের অঙ্কটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করছি, এই যে 4-5টা অঙ্ক দাগালাম আমি এই চ্যাপ্টার থেকে, অনির্দিষ্ট সমকাল থেকে, তার মধ্যে উদাহরণ 11 কিন্তু তোমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, ঠিক আছে? পেজ নাম্বার 156 পেজের। আশা করি ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারছো কি বললাম? তাহলে এই কটা অঙ্ক যদি এই চ্যাপ্টার উদাহরণ থেকে দেখে যাও, বাস এনাফ, আর কিচ্ছু লাগবে না। আর তোমরা জানো আমি তো এই চ্যাপ্টার এক্সারসাইজ থেকে অঙ্ক করিয়ে দিয়েছি, আমি আমার ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, চলো, আর এই এক্সারসাইজ থেকেও কিন্তু আমি একটা ভিডিও পরে দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার এক্সারসাইজ থেকে অঙ্ক কি কি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে শুধুমাত্র উদাহরণ থেকে দিই, এরপরে যখন আমি একটা ভিডিও দেবো শুধু এক্সারসাইজ থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? আজকে শুধুমাত্র উদাহরণ থেকে দেখো। চলো, এই চ্যাপ্টার হয়ে গেল। পরের চ্যাপ্টার বের করো, প্রতিস্থাপনের পার্ট 1। দেখো, প্রতিস্থাপনের পার্ট 1 দুটো পার্ট আছে। পার্ট 1 এর প্রতিস্থাপন উদাহরণ অঙ্কগুলো দেখাবো। দেখো, শুরু হয়েছে কোথা থেকে বলো? পেজ নাম্বার 166, 166 পেজ নাম্বার থেকে শুরু হয়েছে উদাহরণ অঙ্কগুলো। হ্যাঁ, চলো শুনবে। এখান থেকে কোন অঙ্কগুলো দেখাবো উদাহরণের, সেগুলো ইম্পর্টেন্ট, তাকে নাও একটু ভালো করে। তো উদাহরণ ভালো লাগবে। উদাহরণ 2 দেখো তো একবার, দেখো তো উদাহরণ 2, 166 পেজ, 166 পেজের উদাহরণ 2 এর কোন অঙ্কটা ভালো করে দেখে যাবে পরীক্ষার জন্য? উদাহরণ 2 এর 1 আর 2 এর 4। আমি আবার বলছি, 2 এর 1 আর 2 এর 4 খুব ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক দেখে যাবে, ঠিক আছে? চলো এদিকে দেখো, উদাহরণ 3 এর এই যে, হ্যাঁ, উদাহরণ 3-এর 2 এবং 3 নম্বর অঙ্কটা দেখবে, ঠিক আছে? উদাহরণ 3-এর 167 পেজ, উদাহরণ 3-এর 2 এর 3 নম্বর অঙ্কটা। ওকে, এরপরে দেখো স্যার, এই যে উদাহরণ 4-এর মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে, উদাহরণ 4-এর মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার, দেখো 4, উদাহরণ 4-এর 4, উদাহরণ 4-এর 3, এই দুটো অঙ্ক কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে? পরীক্ষায় দুটো অঙ্ক অনেক সময় আসে। ওকে, আচ্ছা, আর 4-এর 1 নম্বরটা একটু দেখে যাবে, ঠিক আছে? অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। এবার দেখো, এই উদাহরণ 5-এর 2 নম্বর অঙ্কটা, উদাহরণ 5-এর 2 নম্বর অঙ্কটা পরীক্ষা অনেক সময় আসে। 1 নম্বরটাও কিন্তু আসে, দেখে দেবে, ঠিক আছে? অনেক সময় দিয়ে দেয় পরীক্ষা এগুলো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার খুঁজলে পেয়ে যাবো। চলো, এই যে এইখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে আছে। দেখো, এই উদাহরণ 6 দেখতে পাচ্ছ, উদাহরণ 6 1 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য অনেক সময় পরীক্ষা দিয়ে যায়। অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য দিয়ে দেয়। এবার দেখো, উদাহরণ 7-1 নম্বরটা দেখে যাবে। উদাহরণ 8-এর যে 1 নম্বর অঙ্কটা আছে, দেখে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট। যত ভেরি ভেরি বলবো তত কম হয়ে যাবে, কারণ এতবার পরীক্ষায় এই অঙ্কটা এসেছে, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে, এই উদাহরণ
8-এর 1 নম্বরটা খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, এবার দেখো স্যার তারপরে 9 নয় 10 নম্বর উদাহরণটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসে। 10 নম্বর উদাহরণটা বুঝতে পারলে? 10 নম্বর উদাহরণটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে কটা উদাহরণ বললাম আমি, এই কটা উদাহরণ কিন্তু তোমাদের করে গেলে এখান থেকে এনাফ। বুঝলে? এই সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পরিবর্তন পার্ট 1 থেকে। পরিবর্তন দুটো চ্যাপ্টার আছে, পার্ট 1 এর চ্যাপ্টারটা বলছি। ওকে, পেজ নাম্বার 170। ওকে, চলো পরের পরিবর্তের বা প্রতিস্থাপনের পার্ট 2 তে যাবো। এর পার্ট 2 পরিবর্তন প্রতিস্থাপনের পার্ট 2 থেকে উদাহরণ শুরু হলো পেজ নাম্বার 179 থেকে। ওকে, তো স্যার এখান থেকে কোন উদাহরণগুলো দেখবো? দেখো একবার আমি দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখান থেকে সব থেকে বেশি উদাহরণ যেটা ইম্পর্টেন্ট সেটা দাগিয়ে নাও। উদাহরণ 7 নম্বরটা করে যাবে। ওকে, 180 পেজ তোমরা দেখতে পাচ্ছ। উদাহরণ 7 করবে, উদাহরণ 9 করবে, উদাহরণ 8 করবে। ওকে, আর তেমন অঙ্ক এখান থেকে ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে এখানে অঙ্কগুলো আছে উদাহরণ 16, এই 16 উদাহরণ দেখতে পাচ্ছ তোমরা এই পেজ নাম্বার 182 পেজের। এখান থেকে দেখো এই 16 উদাহরণের অঙ্ক নম্বর 4টা করে যাবে তো ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? অঙ্ক নম্বর 4 এবং অঙ্ক নম্বর 2 অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। হ্যাঁ, তো এই কটা অঙ্ক তোমাদের দেখে যেতে হবে এই উদাহরণের প্রতিস্থাপনের পার্ট 2 থেকে। হ্যাঁ, দেখো আমি কিন্তু সমস্ত কিছু দাগিয়ে দিচ্ছি না। অনেকে বলতে স্যার আপনি তো সবই দাগিয়ে দিয়েছেন, একদমই না। আমি সব দেখাচ্ছিলাম যেটা উদাহরণ ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসে বারবার, সেগুলো কিন্তু বলছি। ঠিক আছে, এভাবে আমি পুরো ইন্ট্রোডাকশনটা দেখাচ্ছি শেষ পর্যন্ত। দেখো, হ্যাঁ দেখো, তারপর যেটা ইন্টিগ্রেশন বাই পার্টস বের করো, আংশিক সমাকল। হ্যাঁ, দেখো আংশিক সমাকল থেকে উদাহরণ বের করো। চলো পেজ নাম্বার 194 পেজে উদাহরণ দেওয়া হচ্ছে আংশিক সমাকলের। দেখো এখান থেকে কোন উদাহরণগুলো পড়বে তোমরা, দেখো বের করো। চলো উদাহরণ 11 বের করো, ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ 11। একবার দেখো, তার আগে এগুলো দিলাম না কেন বলো তো? অতটা ইম্পর্টেন্ট না, নর্মাল মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উদাহরণ 11 নাম্বার স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক তোমরা করে যাবে। উদাহরণ 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি VBI। উদাহরণ 11 প্রত্যেকটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তো পরীক্ষায় 2014 সালে এসেছে, 14তে এসেছে, 16তে এসেছে। মানে এই উদাহরণ 11 যে কটা অঙ্ক আছে এখানে প্রত্যেকটা অঙ্ক স্যার প্লিজ ভালো করে করে যাবে। আমি রিকোয়েস্ট করছি ভালো করে করে যাবে, স্যার মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই পেজ নাম্বার 197 197 পেজের উদাহরণ 11 আংশিক সমাকল বাই পার্টসের এই কটা অঙ্ক কিন্তু করে যাবে, ভালো করে করে যাবে। হ্যাঁ, এবার দেখো ভালো করে শুনবে। চলো এবার এইদিকে দেখাও। দেখো উদাহরণ 16, উদাহরণ 16 দেখতে পাচ্ছ। এই উদাহরণ 16 যে অঙ্কটা করে যাবে স্যার সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার 16 উদাহরণের 3 নম্বর অঙ্কটা করে যাবে। ওকে, পরীক্ষার জন্য। আর আরো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ 20। দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট উদাহরণ 20 পেজ নম্বর 201 পেজের উদাহরণ 20 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু কতবার যে এসেছে, শুধু একবার দেওয়া আছে এখানে, কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এদিকে দেখো তো স্যার উদাহরণ উদাহরণ এখানে উদাহরণ 23 নম্বরটা একবার দেখে যাবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এবং 21 নম্বরটাও দেখে যাবে। বুঝতে পারলে? এটা হচ্ছে উদাহরণ এই ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টার, এই কটা উদাহরণ করলে কিন্তু তোমরা এনাফ। আসলে ক্লিয়ার হলো? সবার ক্লিয়ার তো কি বললাম? বুঝতে পারলে সবার? ওকে, এবার দেখো পরের চ্যাপ্টার বের করো। এবার দেখো বিশেষ আকারের চ্যাপ্টার উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই বিশেষের চ্যাপ্টার উদাহরণ কিন্তু পরীক্ষায় আসে, তাই শুনবে, যে অঙ্কগুলো বলবো দাগিয়ে নেবে। হ্যাঁ, চলো বিশেষ আকারে বের করো, বিশেষ আকারের সমাকল। আচ্ছা, উদাহরণ দেখো, বিশেষ আকারের উদাহরণ পড়বো তার আগে উদাহরণ আগে কিছু স্পেশাল উদাহরণ আছে সেগুলো দেখাবো। দেখো চলো এই বিশেষ আকারের পেজ নাম্বার বের করো। 212 পেজ, বিশেষ আকারের 212 নম্বর পেজ। দেখো 212 নম্বর পেজ এই বিশেষ আকারের। দেখো উদাহরণ 1 বলে একটা অঙ্ক আছে, দেখো একবার। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4 প্লাস 5 cos x ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কত ইম্পর্টেন্ট বলো? ভেরি 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 ইম্পর্টেন্ট। ভালো করে দাগিয়ে নাও স্যার, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। পেজ নাম্বার 212 পেজের এই অঙ্কটা উদাহরণ 1 লেখা আছে। দেখো এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো উদাহরণ 2ও ইম্পর্টেন্ট তোমাদের। ঠিক আছে, বুঝে গেল? আশা করি ক্লিয়ার হলো কি বললাম। এবার দেখো এদিকে ইম্পর্টেন্ট উদাহরণ, ইম্পর্টেন্ট বলতে গেলে দেখো দাগিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। আচ্ছা, এদিকে ইম্পর্টেন্ট যে অঙ্কটা দেখো, এই যে উদাহরণ 7, উদাহরণ 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 7 ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, তাহলে এই যে যে দুটো ইম্পর্টেন্ট উদাহরণ বললাম, এখান থেকে উদাহরণ দুটো করবে,
এবং এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক ইম্পর্টেন্ট তোমরা ভালো করে জানো, সেগুলো কিন্তু আমি তোমাদের করিয়েছি এই চ্যাপ্টার থেকে। তো যারা দেখো প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেওয়া আছে। যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা রিকোয়েস্ট করবো প্লিজ প্রত্যেকটা ভিডিও তোমাদের ইন্টিগ্রেশনের ভালো করে দেওয়া আছে। একবার ভালো করে, এত ভালো করে সহজভাবে অঙ্ক করিয়েছি, একবার না দেখলে বুঝতে পারবে না। তো অনির্দিষ্ট সময়কাল থেকে দেখতে শুরু করবে, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক বা প্রায় সমস্ত 90% অঙ্ক আমি ধরে করিয়ে দিয়েছি। তারা নতুন আমার চ্যানেলে প্লিজ একবার গিয়ে ভিডিওগুলো দেখে নিও, দেখবে এত ভালো লাগবে তোমরা ভাবতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে এই চ্যাপ্টার হয়ে গেল বিশেষ। এরপরে চ্যাপ্টার বের করো স্যার নির্দিষ্ট সমাকল বা ডেফিনাইট ইন্টিগ্রাল ইজ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে উদাহরণ থেকে অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে। চলো তোমাদের দেখো এই যে সংজ্ঞার সাহায্যে এরকম সিলেবাসে নেই, হ্যাঁ এই যে সংজ্ঞার সাহায্যে মানে নেওয়া এরকম সিলেবাসে নেই, বুঝলে? স্টার চিহ্ন দেখো, স্টার দেওয়া আছে। স্টার মানে কি বলতো? স্টার মানে এটা সিলেবাসের, এবার সিলেবাসে দেয়নি তোমাদের, ঠিক আছে? তাই চিন্তা করার দরকার নেই, এই অঙ্কগুলো পড়বো না। ওকে, এই দেখো সংজ্ঞা থেকে করো, সংজ্ঞা থেকে কিন্তু সিলেবাসে নেই, আউট অফ সিলেবাস এগুলো, ঠিক আছে? তো এগুলো কিন্তু আসবে। চলো তোমাদের উদাহরণের জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখাচ্ছি, দেখো একবার ভালো করে তাকিয়ে দেখে নাও। দেখো এই যে অঙ্কটা স্যার ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ 8 দেখাও। উদাহরণ 8, 8 নম্বর উদাহরণের 1 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। আবার রিপিট করছি, উদাহরণ 8-এর 1 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 233, পেজ 233, অর্থাৎ 233 পেজের উদাহরণ 8-এর 1 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তোমাদের পরীক্ষার জন্য মাথায় রাখবে, ঠিক আছে? তোমরা দেখবে এখানে বের করো স্যার। আচ্ছা, পেজ নাম্বার 235 দেখো তো, পেজ নাম্বার 235 নম্বর পেজ, 235 নম্বর পেজের যে অঙ্কগুলো উদাহরণটা দেখাচ্ছি ভালো করে শুনবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো উদাহরণ নাম্বার 1, 2, 3, এই তিনটেই উদাহরণ কিন্তু ভালো করে যাবে পরীক্ষার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, উদাহরণ 3-এর 235 নম্বর পেজের এই অঙ্কগুলো কিন্তু করে যাবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে 3 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, 3-এর 3। চলো তারপরে স্যার যেটা করে যাবে সেটা হচ্ছে যে এই যে উদাহরণ 6, উদাহরণ 6-এর যে 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো ইন্টিগ্রেশন 0 to π/2 √tan x + √cot x তার dx এটা ইকুয়াল টু √2 × π। পেজ নাম্বার 237 নম্বর পেজের এই অঙ্কটা দেখাও, ভেরি ইম্পর্টেন্ট। যতবার ভেরি দেবো তত কম হয়ে যাবে, এতটাই ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কত নম্বর বললাম? এই যে দেখো উদাহরণ 6, পেজ নাম্বার 237, 3-এর দাগের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে দেখো স্যার উদাহরণ 7, উদাহরণ 7-এর 1 নম্বর অঙ্কটা, এই 1 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো পেজ নাম্বার 237 পেজের উদাহরণ 7, উদাহরণ 7-এর 1 নম্বর অঙ্কটা স্যার ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ মানে ভীষণতর ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? আমি আবার রিপিট করছি স্যার, এই অঙ্কটা কিন্তু এতটাই বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? তো রিকোয়েস্ট করছি এই অঙ্কগুলো একবার হলেও ভালো করে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য। আচ্ছা বলে ক্লিয়ার সবার? আমি কি বললাম? ওকে, চলো দেখো পরে দেখো উদাহরণ 9, এই যে 9 নম্বর উদাহরণটা, এই 9 নম্বর উদাহরণটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তাকে নাও, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টার, ঠিক আছে? উদাহরণ 9 অলসো এই চ্যাপ্টার কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? চলো উদাহরণ 10 দেখো স্যার, উদাহরণ 10-এর 2 নম্বর কোশ্চেনটা দেখো তো, এই অঙ্কটা কিন্তু আমরা বিশেষ আকারে করেছি, তখন লিমিটিং ভ্যালু দেওয়া ছিল না। তো এই সেম অঙ্ক এখানেও দেওয়া আছে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা পড়ে যেতে হবে। ওকে, এবার দেখো স্যার উদাহরণ 12টা একবার করে যাবে, পেজ নাম্বার 240 পেজের, পরীক্ষায় আসে। উদাহরণ 12 করে 17 এবং 14 করে যাবে, উদাহরণ 12 আর 14 কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে? এটা কিন্তু করে দিতে হবে, বুঝলে? আচ্ছা, এবং উদাহরণ 12, 14 এবং 16 নাম্বারটা কিন্তু দেখে যাবে, পরীক্ষা কিন্তু আসে, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তোমাদের সিলেবাসে নেই। এটা হচ্ছে ইনফিনিট সিরিজের অঙ্ক, এই ইনফিনিট সিরিজের অঙ্কগুলো কিন্তু আমাদের সিলেবাসে এবার নেই, বুঝতে পারলে? এগুলো কিন্তু সিলেবাসে নেই, এগুলো করতে হবে না, কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো সিলেবাসে নেই, বুঝতে পারলে? চলো এবার দেখো এই নির্দিষ্ট সমাকলের আরেকটা পার্ট আছে স্যার, দেখো এর পার্ট 2 আছে একটা। তো পার্ট 2-র ভিডিও কিন্তু আমি এখনো দিইনি, এবার দিয়ে দেবো, ঠিক আছে? আজকের মধ্যে দিয়ে দেবো, একটু ব্যস্ত ছিলাম আমি। তো পার্ট 2 অঙ্কগুলো উদাহরণে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো পার্ট 2 অঙ্কগুলো কি করবো উদাহরণ থেকে দেখো, ভালো করে শুনবে। এই পাঠ্য থেকে যদি আমি যেগুলো দাগাবো সেগুলো করবো, পরীক্ষা ওর মধ্যে থেকে আসবে স্যার, ঠিক আছে? যে কটা অঙ্ক দাগাবো পাঠ্য থেকে সেই কটাই করে যাবে, এনাফ পরীক্ষার জন্য, ঠিক আছে? দেখো শুনবে, এই দেখো পার্ট 2 থেকে নির্দিষ্ট সমাকলের পার্ট 2, পেজ নাম্বার
253 পেজ, এর উদাহরণ 7-এর যে অঙ্কগুলো দেওয়া আছে, এই 7-এর 1 2 3 4 5 6, এই ছটা অঙ্ক যদি ভালো করে যাও, ভেরি 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 ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই অঙ্কগুলো বা এরকম টাইপেরই অঙ্ক পরীক্ষা আসবে, এটা আমি 100%, আমি 100% বলছি স্যার। এই 6টা অঙ্ক যদি ভালো করে যাও, এক্সারসাইজে কোনো অঙ্ক আর করতে হবে না। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই উদাহরণ 7-এর এই অঙ্কগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। বুঝতে পারলেন? হ্যাঁ, 7-এর সঙ্গে উদাহরণ 8টাও করে যাবে, ঠিক আছে? তাহলে এনাফ, আর কিছু করতে হবে না। উদাহরণ 7-এর সঙ্গে উদাহরণ 8, এই দুটো জাস্ট দেখে নেবে, আর কিছু কিন্তু করতে হবে না। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস দেখবে, এই মডের অঙ্কটা দেখে যাবে একবার, ঠিক আছে? এই মডের অঙ্কটা অনেক সময় পরীক্ষা আসে, ঠিক আছে? তাহলে উদাহরণ কি বললাম আমি, বলো তো? উদাহরণ বললাম, একবার রিপিট করে নাও একবার। উদাহরণ বললাম, দেখো তো 7 বললাম, উদাহরণ 7 বললাম, উদাহরণ 8 বললাম, উদাহরণ 11 বললাম। স্যার এই কত অঙ্ক স্যার একটু ভালো করে যাবে, আমি আশা করি আর তোমাদের কোনো আর এর বাইরে থেকে অঙ্ক আশা করি উদাহরণে আসবে না। হুম। এরপরে দেখো, আমরা যে চ্যাপ্টার বের করবো, ক্ষেত্রফলের উপর নির্দিষ্ট সমাকল, হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের যে প্রয়োগ, এই চ্যাপ্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, উদাহরণ থেকে অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, এই উদাহরণগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি দেখাবো, ভালো করে দেখে দাগিয়ে নেবে। চলো, উদাহরণ 4। উদাহরণ 4 দেখো স্যার, পরীক্ষায় এসেছে 2013 সালে এসেছে, 24 সালেও মডেল কোশ্চেন। না, তো এই যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন বা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই 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 আসে পরীক্ষায়, ঠিক আছে? তো উদাহরণ 3 কিন্তু তোমরা ভালো করে করবে, পেজ নাম্বার 267, এর ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমকল। তারপরে যেটা করবে স্যার, এই যে উদাহরণ 5, এটাও কিন্তু অঙ্কটা দেখে যাবে, উদাহরণ 5টাও কিন্তু দেখে যাবে, ঠিক আছে? উদাহরণ 5 অলসো দেখে যাবে। হ্যাঁ, তারপরে করবে যেটা, সেটা হচ্ছে যে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ উদাহরণ, উদাহরণ দেখো তো, এই যে উদাহরণ 13 খুব ইম্পর্টেন্ট স্যার। উদাহরণ 13 পরে উদাহরণ 14 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 14 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ 14, ঠিক আছে? এগুলো পড়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো স্যার, এই উদাহরণ 15 কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। উদাহরণ 15, উদাহরণ 15 খুব ইম্পর্টেন্ট। যারা এই চ্যাপ্টার বুঝতে পারবে না, এই চ্যাপ্টার আমার ভিডিও দেওয়া আছে, তোমাদেরকে অনেকগুলো ভিডিও, 3-4টে মনে হচ্ছে কি 5টা ভিডিও দেওয়া আছে, প্লিজ একবার দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। খুব সহজভাবে আমি কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো, উদাহরণ কিন্তু 15 ভালো করে পড়ে যাবে। উদাহরণ 17 নম্বরটা করবে, সহজ অঙ্ক আমি ভিডিওতে করে দিয়েছি এই টাইপের অঙ্ক। উদাহরণ 18 রেখে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তবে দেখবে, দেখো স্যার এই চ্যাপ্টার অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তো উদাহরণ ইম্পর্টেন্ট। দেখো উদাহরণ 20টাও স্যার দেখে যাবে, উদাহরণ 20টাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? চলো, এই যে উদাহরণ 21 নম্বরটা, y = cos x, এই অঙ্কটা কিন্তু উদাহরণ তোমাদের পরীক্ষার জন্য আসে উদাহরণের, ঠিক আছে? তাহলে আমি কোনো 20 বললাম, 21 বললাম, এগুলো দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর পারলে উদাহরণ 26টা একবার দেখে নিও, ঠিক আছে? উদাহরণ 26, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তো এই চ্যাপ্টার থেকে স্যার যে কটা অঙ্ক আমি দাগালাম উদাহরণে, প্লিজ এই অঙ্কগুলো একবার ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে? এবার ভালো করে দেখে যাবে, কারণ এই চ্যাপ্টার থেকে উদাহরণ অঙ্ক পরীক্ষা কিন্তু আসে। ওকে, চলো, এই চ্যাপ্টার হয়ে গেল। এরপরে দেখবে অবকল সমীকরণ। এই অবকল সমীকরণ অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের উদাহরণ থেকেও কিন্তু অনেক সময় চলে আসে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? উদাহরণ অঙ্কগুলো আমাদের কিন্তু ভালো করে সলভ করতে হবে, বুঝলে স্যার? দেখো আমি যেগুলো দেখাবো একটু ভালো করে শুনবে স্যার, প্লিজ। এখান থেকে উদাহরণ কিন্তু পরীক্ষা অঙ্ক আসে, ঠিক আছে? চলো, শুনো, শোনো ভালো করে, প্রথম থেকে দেখো উদাহরণ, এখান থেকে যা দেখাবো ভালো করে শুনো। আচ্ছা দেখো, তোমরা পেজ নাম্বার বের করো, আমি যখন বলবো পেজ নাম্বার বের করো, ঠিক আছে? দেখো পেজ নাম্বার 291, দেখো পেজ নাম্বার 291, এই উদাহরণ 5 এর একটা অঙ্ক দেখতে পাচ্ছি, দেখো তো স্যার, এই যে DODX = e⁻x−y+1, এটা কিন্তু পরীক্ষায় আসে এবং এসেছে, এইবার না অনেকবারই পরীক্ষায় এসেছে। এই অঙ্কটা কিন্তু দেখে যাবে, ঠিক আছে? এই অঙ্কটা দেখবে, তারপরে স্যার দেখবে এদিকে। দেখো স্যার, এই যে পেজ নাম্বার 294, অর্থাৎ 294 নম্বর পেজ, 294 পেজের উদাহরণ 2 দেওয়া আছে এখানে, দেখো তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুবই আসে স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কেন ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে 3 নম্বর অঙ্কটা কি লিখলাম, পেজ নাম্বার 294 পেজের উদাহরণ 3 যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা পরীক্ষা খুবই 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 আসে, দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? ওকে, তারপর দেখো,
আচ্ছা আচ্ছা, এই অবকল সমীকরণ যেটা আছে গঠন করতে এর সিলেবাসে নেই স্যার, ঠিক আছে? যে অবকল সমীকরণ গঠন করো, এই অবকল সমীকরণ গঠনের অঙ্কগুলো সিলেবাসে নেই, কিন্তু তাহলে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এই অঙ্কটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সিলেবাসে এটা নেই, স্টার দেওয়া আছে দেখো, হ্যাঁ। তো এই চ্যাপ্টার এই অবকল সমীকরণ গঠন করো, তাহলে আমাদের কোনো অঙ্ক আশা করে আসবে না, কিন্তু সমাধান আসবে, হ্যাঁ। চলো দেখাও, পেজ নম্বর বের করো 302, 302 নম্বর পেজে দেখো স্যার, আহ এই যে উদাহরণ 9-এর যে অঙ্কগুলো দেওয়া আছে না, এই 9-এর এই 3টে অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে যাবে স্যার। আমি আবার রিপিট করছি, এই উদাহরণ 3-এর অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, না? এবার দেখো স্যার, হুম, এবার দেখো এই উদাহরণ 14 নম্বর অঙ্কটা দেখবে, 305 নম্বর পেজে উদাহরণ 14টা দেখবে, ঠিক আছে? উদাহরণ 15টা দেখবে, 14, 15। উদাহরণ 17 নম্বরটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে? এবং উদাহরণ 22 নম্বরটা ইম্পর্টেন্ট, ওকে, দেখে যাবে, বুঝলে? তারপর দেখো, হুম, দেখো স্যার, এই উদাহরণ 30 নম্বর, 310 পেজ, 310 পেজের উদাহরণ 30 নম্বরটা পড়বে, উদাহরণ 31 দুটো অঙ্ক করে যাবে, অবশ্যই করে যাবে এই দুটো অঙ্ক, ওকে? আচ্ছা, এইদিকে দেখো তোমাদের উদাহরণের যে অঙ্কগুলো আছে এগুলো আর কিছু করতে হবে না। তো এই চ্যাপ্টার উদাহরণ বুঝতে পারলে এই ইউনিটটা করতে হবে, আর করতে হবে না, ঠিক আছে? অবকল সমীকরণ হয়ে গেল, এরপরে তোমাদের আশা করি আর কোনো চ্যাপ্টার বাকি থাকলো না, তাই তো? অবকল সময় এটাই তোমাদের সিলেবাসে ছিল, এরপরে কিন্তু আর কিছু বাকি নেই তোমাদের ইন্টিগ্রেশন। তা দেখো, হোল ইন্টিগ্রেশন, পুরো ইন্টিগ্রেশনে তোমাদের যে উদাহরণগুলো দাগালাম আমি, পুরো ইন্টিগ্রেশনে যে উদাহরণগুলো দাগালাম, আশা করি সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারলে আমি কি কি অঙ্ক দাগালাম। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, উদাহরণে এই অঙ্কগুলো করে যাও যেগুলো যেগুলো দাগালাম। আর তোমরা আমার যারা নতুন তারা এই চ্যানেলে আমার সমস্ত ভিডিও দেওয়া আছে চ্যাপ্টার, তো ভালো করে যদি দেখো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। প্লিজ তোমরা এই ভিডিওটা একটু যতটা পারবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, হ্যাঁ। ওকে, আর খুব তাড়াতাড়ি তোমাদের এক্সারসাইজের সাজেশন চলে আসবে, যে প্রত্যেকটা চ্যাপ্টার এক্সারসাইজ থেকে কোন কোন অঙ্কগুলো করবো প্র্যাকটিস, আমরা সাজেশন দিই, সাজেশন আমি ভালো করে সাজেশন দিয়ে দেবো। তারপর তোমাদের ভেক্টরের সাজেশন দেবো, তোমাদের ভেক্টর 3D সাজেশন দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার সাজেশন তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো আমার সঙ্গে থেকো, যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবে, লাইক করে দিবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই জানিয়ে দেবো বন্ধুদের যে আমার উদাহরণ, তোমাদের উদাহরণ এক্সারসাইজে না উদাহরণের তোমাদের সাজেশন চলে আসছে। তো ভালো থেকো, আমার সঙ্গে থাকবে সবাই, আর যারা নতুন সাবস্ক্রাইব করে নেবে, শেয়ার করে দেবে, লাইক করবে, হ্যাঁ। দেখা হচ্ছে পরবর্তী, ঠিক আছে? ভালো থেকো, ওকে, টাটা।